নায়িকা ছিল তো নাসিরুদ্দিন খান। যে সিনেমা দেখবে সে ফাইন্ড আউট করতে পারবে, আমার মনে হয় যে আমি কেন বলছি। ভালো লাগলো, সবার সাথে সিনেমাটা দেখলাম, তো হাউসফুল ছিল। তো আমার সাথে আমার ডিরেক্টরও ছিলেন, সবাই মিলে আসলে সিনেমাটা দেখলাম, ভালো লাগলো। মাত্র 2 দিন হলো সিনেমা চলছে, আমার মনে হয় যে আরও লম্বা একটা টাইম ধরে সিনেমাগুলো চলবে, তারপরে হয়তো আমরা বলতে পারবো। সো গতকালকেও ছিল হাউসফুল, আজকেও দেখলাম হাউসফুল। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। নায়িকা ছিল তো নাসিরুদ্দিন খান। হ্যাঁ, মোটামুটি বলা যায় তাই। এটা যে সিনেমা দেখবে সে ফাইন্ড আউট করতে পারবে, আমার মনে হয় যে আমি কেন বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমাটা দেখার পরে কে আমার নায়িকাটা ওরাই বের করবে, যারা সিনেমা দেখবে। আপনি তো দেখেছেন, আপনি না, আমি বলে দিলে তো হবে না, আমি রিকোয়েস্ট করবো যারা সিনেমা দেখি না ওরা যাতে সিনেমাটা এসে দেখে। তারপর যাদের ওমর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা মানে কোথাও কি মনে হয়েছে যে অভিনয় নিজের ঘাটতি বা এই জায়গাটা ভালো করা যেত আর এই ধরনের কোনো জায়গা ফাইন্ড আউট করা গেছে? এটা সবসময় মনে হয় আসলে, কাজ করে আসার পর যদি এটা আর একটু ভালো করতে পারতাম, ওইটা একটু টেক কেয়ার করতে পারতাম। সো এটা ডিপেন্ড করে আর কি, বাট যেটা আসছে ফাইনালি আউটপুট সিনেপ্লেক্স, আমার মনে হয় এটা সবাই দেখে আরামই পেলো এবং সবাই রিয়াকশন দিল সুন্দর। তো আমার মনে হয় যে আরও কয়েকদিন সিনেমাটা লম্বা টাইম ধরে চলবে আর কি। আচ্ছা, যদি ছবিটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখতে বসে কোন জায়গাটা আসলে বেশি ইনভলভ হয়েছেন আপনি মনে হয়েছে আপনার? পুরো জায়গাটাতে ইনভলভ ছিলাম, পুরো সিনেমাতেই ইনভলভ ছিলাম। তো আমার মনে হয় যে আমরা দেখলাম যে কিছু ইমোশনাল সিনে সবাই কানেক্ট করছিল, তো ওই জিনিসগুলো মানুষের ভালো লাগছে আর কি। মানে সবাই হচ্ছে বোন ভাই বোনের রিলেশনের জায়গাটাতে কিন্তু সবাই বেশি ইনভলভ হয়েছে, সেটা আপনি যখন করছেন আর পর্দায় দেখছেন এই জায়গাটা কীভাবে? আসলে তখন করে আসছে তো আমরা করছি, তো এখন যখন সবাই মিলে এটা দেখছে, তখন দেখার পরে ওদের যখন রিয়াকশন হচ্ছে, এটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে যে আসলে ওদের ভালো লাগতেছে। এই যে আশেপাশে এত নারী ফ্যান সেলফি তোলার জন্য হুড়মুড় ইয়ে পড়লো, এই অনুভূতিটা কেমন? না না, এটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছে আমার মনে হয়, পরান থেকে বা আমার সিনেমা যারা দেখেন, তো আমার মনে হয় যে ওরা আমার সিনেমাটা পছন্দ করেন, আসেন সিনেমা হলে। সো আই এম রিয়েলি ব্লেসড যে আসলে আমি এরকম একটা ভালো ক্রাউড পাইছি জীবনে। ওমরকে মনে হচ্ছে যে আরো 2-3 সপ্তাহ রান করবে বা আরো ভালো করবে, কি মনে হচ্ছে? হোপফুলি আমার তো মনে হলো, আজকেও দেখলাম হাউসফুল। সো আমার মনে হয় যে মাল্টিপ্লেক্সগুলোতে দারুণ একটা জার্নি হয়তো বা ওমর করবে, দেলার দেশ করবে, কাজল লেখাও করবে। আপনার 3টা ছবি আমি রিভিউ নিয়েছি, সবাই বলছে ভালো, কিন্তু আপনার কি মনে হয় না যে 3টা ছবি 3টা টাইম একটু এদিক সেদিক করে দিলে আরো বেশি চলতে ভালো? সেটা নিয়ে আমি কথা বলবো, বাট এখনই কথা বলতে চাচ্ছি না, যেহেতু এটা আসলে সিনেমা চলে আসছে অলরেডি, হলে চলছে সিনেমাগুলো এবং এই উৎসবকে কেন্দ্র করে সিনেমাগুলো আসছে। আমার মনে হয় যে সিনেমাগুলো চলুক, এই সব কথাবার্তা আসলে আমরা পরে কথা বলবো। যেহেতু আসলে সিনেমাটা হলে আসছে, আমার মনে হয় সবার দায়িত্ব সিনেমাটাকে কীভাবে মানুষ পর্যন্ত নিয়ে যাওয়া, কীভাবে এঙ্গেজ করা। দেশের বাইরে আপনার এই সিনেমা প্রদর্শনী হবে কিনা কতটুকু প্রত্যাশা করছেন? সেটা আপাতত এখন পর্যন্ত আমি জানি না, আমি দেশের ব্যাপারটা নিয়ে জানি, যেহেতু দেশে রিলিজ। আমার মনে হয় যে আমার প্রডিউসার, আমার ডিরেক্টর আসলে ওনারা এক ধরনের প্ল্যান করে, এর আগেও আসলে নর্থ আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে সিনেমাগুলো গেছে আমি জানি যতটুকু। সো আই হোপ যে ওনারা একটা প্ল্যান করে রাখছেন আর কি, যে সিনেমাটা বাইরের বাঙালিরাও দেখতে পারবেন। প্রচারণায় পিছিয়ে আছে কিনা কি মনে হয়? প্রচারণা যতটুকু করা দরকার আমার মনে হয় আমরা সবাই মিলে করছি। সো এখন যতটুকু আসলে হলে মানুষ যদি আসে, আমরা উইল বি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ।